নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। জালে সোনারপুরের ত্রাস জামাল সর্দারকে গতকালই গ্রেফতার করে পুলিশ। আর এই জামাল একের পর এক অত্যাচার করেছে, এমনটাই অভিযোগ উঠেছে। নারী নির্যাতন, খুন, জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। অবশেষে জালে সোনারপুরের ত্রাস জামাল, কোথা থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, কোথা থেকে জামালকে গ্রেফতার করলো পুলিশ, কিভাবে গ্রেফতার করলো, কি জানা যাচ্ছে? নরেন্দ্রপুর থানা এবং লেদার কমপ্লেক্স থানা, এই দুই থানার বর্ডার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানাচ্ছে যে এই জামাল তার বন্ধুর বাড়ি থেকে ঘন ঘন তার জায়গা পরিবর্তন করছিলেন। কোনো সময় 30 মিনিট অন্তরই তার বন্ধুর বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছিলেন। এখানেও সেই পুলিশের যে বিশেষ টিম 3টি গঠন করা হয়েছিল, তারা কঠোর নজর রেখেছিলেন ভাঙড় এলাকায়। আর সেখানেই সাফল্য আসে, জামালকে গ্রেপ্তার করা হয়। জামালকে গ্রেপ্তার করে সোনারপুর থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার মেডিকেল করা হয়েছে। সকালেও তার আরেকবার মেডিকেল করে তারপর জামালকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। জামালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর গত 4 বছরে জামালের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে এবং গত 7 তারিখের পর থেকে জামালের বিরুদ্ধে আরও 4টি মামলা রুজু হয়েছে। বন দপ্তরের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে। দুই নির্যাতিতা একটি মামলা রুজু করেছেন এবং একজন জমি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এমনটাও অভিযোগ করা হয়েছে। আজকে জামালকে বারুইপুর কোর্টে পেশের পর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এবং জামালের যে অভিযোগগুলো এখনো পর্যন্ত এসছে, যে বাড়িতে শিকল দিয়ে বেঁধে তাকে বেধড়ক মারধর, তারপর এলাকায় সালিশি সভার নাম করে সেখান থেকে টাকা নেওয়া, এবং আরও এক মহিলা অভিযোগ করেছেন যে শিকল দিয়ে বেঁধে তার স্বামীকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। দীর্ঘক্ষণ তাকে ঝুলিয়ে রাখা হয় এবং সেখানে মারধর করে তার স্বামীকে ছাড়াতে 20,000 টাকা দিতে হয় এবং 20,000 টাকা তিনি না দিতে পারলেন তাকেও মারধর করা হয়। সব বিষয়ে তদন্ত হবে এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই জামালের বিরুদ্ধে শুধু শ্লীলতাহানি তার সঙ্গে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে এবং এর পাশাপাশি বেশ কয়েকটি জমি মামলার সঙ্গেও জামালের নামে অভিযোগ রয়েছে। এবং এই বারুইপুর আদালতে পেশের পর নিজেদের হেফাজতে নিয়ে এই বিপুল সম্পত্তির হদিশ পেতে চায় তদন্তকারী আধিকারিকরা। বেশ, ধন্যবাদ। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে। মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসি দিয়ে বদলা নিতেন জামাল। বিস্ফোরক অভিযোগ মাতব্বরের ভাইয়েরই। তাঁর দাবি ধর্ষণের ভুয়ো কেসে তাকে হাজতবাসও করিয়েছেন জামাল। শুধু ভাই নয়, জামালের বিরুদ্ধে মুখ খুলেছেন তার দাদাও। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। যে তার অবৈধ 3 নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাদের সম্পর্ক ঘৃণা লাগে না? সোনারপুরের জামাল সর্দার, তার বিরুদ্ধে সালিশি সভার নামে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে। একের পর এক মহিলা মুখ খুলেছেন। এবার জামালের বিরুদ্ধে সরব হলেন তার ভাই এবং দাদা। ইনি কামাল সর্দার, জামালের ছোট ভাই। তার দাবি এলাকায় একটি গন্ডগোলের জেরে 7 জনের নামে অভিযোগ দায়ের হয়, কিন্তু জামাল নাকি বলে মামলা দায়ের হয়েছে 50 জনের নামে। মামলা নিষ্পত্তি করার আশ্বাস দিয়ে সবার থেকে টাকা চান জামাল। খতিয়ে দেখার পর জানা যায় মামলা আছে 7 জনেরই নামে। এর প্রতিবাদ করায় ধর্ষণের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জামাল তাকে জেল খাটান বলে দাবি জামালেরই ভাইয়ের। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। যে তার অবৈধ 3 নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাদের সম্পর্ক ঘৃণা লাগে নাকি? জামালের দাদা ভোলা সর্দার, তার দাবি বাবার জমি জোর করে দখল করছিলেন জামাল। প্রতিবাদ করলে বাবাকে মারধর করেন জামাল। দাদা ওই ঘটনার প্রতিবাদ করায় নাকি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জামাল। এরপর দাদার উপর অ্যাসিড হামলা চালায় বলেও অভিযোগ। আপনাদের তো মারধর করেছে? হ্যাঁ, বাবার জমি নিয়ে একদিন রাত্রে আমার পুরো দমে একদিন অ্যাসিড, মেয়ের বয়স তখন আমার 9 দিন। থানায় বারংবার এইরকম রিপোর্ট যাচ্ছে, থানায় কোনো ডায়েরি হচ্ছে, কেস হচ্ছে না, নিচ্ছে না। জামালের সঙ্গে সেটিং আছে। দুই ভাইয়েরই দাবি পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হতো না।
মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতেন জামাল, তাই ভয়ে কেউ জামালের বিরুদ্ধে মুখই খুলতেন না। যে কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথায়, সেই পুলিশের দ্বারা থেকে ও কায়েম করে আর ফলস কেস দেয় বলে আমরা ভয়তে পুরো কোণঠাসা। কমজোরি লোক পেলেই তাকে চেপে ধরবে, আর পুলিশের ভয়তে কোনো লোক মুখ খুলতো না, কোনো কথা বলতো না। ওর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে মানে তার নামই কেস। সারা জীবন বদমাশি, ও অনেক কিছু করেছে জীবনে। ওর জীবনে 2-3টে বিয়ে, অনেক মেয়ে রেপ করেছে, ওই জন্য একটা মেয়ে মারাও গিয়েছে আমাদের গ্রামে। ও জীবনে বিশাল কুকীর্তি কাজ করে। এহেন জামালের বিরুদ্ধে সম্প্রতি মুখ খোলেন এক মহিলা। অভিযোগ, জামালের প্রতাপনগরের বিশাল বাড়িতে বসে সালিশি সভা, সেখানে ওই মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে স্বামী সবার সামনে। এরপর মুখ খোলেন আরো এক মহিলা। তিনি দাবি করেন তার স্বামীকে সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে। ছেলের সাথে মানে এর গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে জামালের নানা শখের কথাও। জামালের রাজার মতো শখ, প্রত্যন্ত গ্রামে প্রাসাদের মতো বাড়ি, পোষা ঘোড়া, সুইমিং পুলে কচ্ছপ। এবার জামালের বিরুদ্ধে মুখ খুললেন তারই দাদা ভাই। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। অবশেষে গ্রেপ্তার জয়ন্ত সিং এর সাগরেদ রাহুল গুপ্তা। আলমবাজার থেকে গ্রেপ্তার করল বেলঘরিয়া থানা। আর রাহুলের বিরুদ্ধে মারধর, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিল রাহুল গুপ্তা। অবশেষে পুলিশের জালে রাহুল গুপ্তা গ্রেপ্তার হয়েছেন। রাহুল গুপ্তা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সরাসরি চলে যাব সুবীরের কাছে। সুবীর, রাহুল গুপ্তাকে কিভাবে পুলিশ গ্রেপ্তার করলো, কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত জুলাই মাসের 1 তারিখে আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনা ঘটেছিল এবং তারপরে কিন্তু জয়ন্ত সিং সহ রাহুল গুপ্তা এরা প্রত্যেকেই ফেরার ছিল এবং তারপরে জয়ন্ত সিং সহ 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং তারপর থেকে এই যে ভাইরাল ভিডিও, যেই যুবককে মারধর করা হচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবে, সেই মারধরের ঘটনার পর থেকে কিন্তু অভিযুক্ত রাহুল গুপ্তা তিনি কিন্তু পলাতক ছিলেন এবং তাকে নিয়ে কিন্তু এক এক সময় একাধিক কিন্তু বিভিন্ন রকম অভিযোগ সামনে এসছে এবং বিভিন্ন অত্যাচারের সঙ্গে কিন্তু এই রাহুল গুপ্তা একদম পরিষ্কারভাবে জড়িত, সেটা তাদের ছবিতেই দেখা গিয়েছে। এবং তারপরে কিন্তু রাহুল গুপ্তা প্রায় 1 তারিখের ঘটনার পরে গতকাল 19 তারিখ, অর্থাৎ 19 দিনের মাথায় কিন্তু রাহুল গুপ্তা গ্রেপ্তার হলো। পুলিশের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, রাহুল গুপ্তা উত্তরপ্রদেশ পালিয়ে গিয়েছিল এবং সেখান থেকে ফের কলকাতায় আসে এবং কলকাতায় এসে কিন্তু তিনি তার বিয়ে সারেন ভবানীপুরে একটি মন্দিরে এবং সেখান থেকে কিন্তু আবার তার যে যারা ঘনিষ্ঠ যারা রয়েছেন সাগরেদ, তাদেরকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম এলাকাতে মানে কি হচ্ছে সমস্ত কিছু খোঁজখবর নেন রাহুল গুপ্তা এবং তারপরে কিন্তু তিনি আবার গা ঢাকা দেন। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে তার যে অর্থ, অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন সেই জায়গা থেকে যে টাকা, সে টাকার জোগান কিন্তু কমে গিয়েছিল এবং তারপরেই কিন্তু গতকাল রাত্রিবেলা আলমবাজারের তার এক সাগরেদের বাড়িতে কিন্তু তিনি ছিলেন গা ঢাকা দিয়ে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে পুলিশ গোপন সূত্রে খবর পায় বেলঘরিয়া থানার পুলিশ এবং তারপরে গতকাল রাত্রিবেলা সেখানে গোপন অভিযান চালানো হয় এবং রাত্রি ঠিক 9:30 নাগাদ এই রাহুল গুপ্তাকে কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু রাহুল গুপ্তার যে ঘনিষ্ঠ মহল, সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে রাহুল গুপ্তা তিনি আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গতকালই ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি কমিশনার রয়েছেন অলোক রাজরিয়া, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে রাহুল গুপ্তা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। আজকে রাহুল গুপ্তাকে বেলঘরিয়া থানার পুলিশ বারাকপুর আদালতে 8 দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠাবে, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে বিভিন্ন, অর্থাৎ দক্ষিণেশ্বর থানা, বেলঘরিয়া থানা, কামাহাটি থানা, এই থানাগুলোতে কিন্তু রাহুল গুপ্তা নামে একাধিক মামলা রয়েছে এবং সেই জায়গা থেকে পুরনো যে মামলা রয়েছে তাকে গ্রেপ্তার করার পরে সেই মামলায় আবার তাকে অন্তর্ভুক্ত করা হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ সুবীর।